নমস্কার, ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে করব আজকে আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য মাছগুলোকেও ভেজে নিয়েছি এখানে, আর আলুর মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন কুচনো। বিশেষ কিছু দেওয়ার নেই, ওই নর্মাল যেমন দেওয়া হয় হলুদ জিরে লবণ ওই রকমই দিয়ে রান্নাটা আজকে করব। তারপরে যাব, আনা হয়েছে 3 সদস্যকে আবার বাড়িতে, নতুন সদস্য, তাদের জায়গাও আনা হয়েছে, তাদের সেই জায়গাতে রোপণ করতে। কচুরলতিও কাটা হয়ে গেছে, কচুরলতিটাও সর্ষে বাটা দিয়ে করব। তার জন্য এখানে এই যে আমি শিলনোড়ার মধ্যে সর্ষে বাটা করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি। আজকে আমার রান্নাতে হেল্প করছে আমার শাশুড়ি মা। আমার মেয়ে বসেছে রূপচর্চা করতে। মানুষটা ছোট কিন্তু রূপচর্চায় যেন বড়, ওই অ্যালোভেরা লাগাচ্ছে একটু। চলে এসেছি আমি উপরে গাছ লাগানোর জন্য, কিন্তু টবগুলোতে একটু ফুটো করে নিতে হবে জল পাসের জন্য। তাই আমি পেপার আর দেশলাই কাঠি রেডি করছিলাম, যে পেপারে আগুন দিয়ে তার ভিতরে লোহার শিক দিয়ে গরম করে টবের মধ্যে ঢুকিয়ে দেব। অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু তাও দেখি হচ্ছিল না কিছুতেই। দেখ, আগুনে দিলাম তবুও গরম হলো না, সাঁড়াশি ফুটোও তো হচ্ছে না। এটাকে তো ফাটাতে হবে। তারপরে ভাবলাম বেশি যদি তাপ দিই তাহলে টবটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি প্রথমে নিচেই পেপার জ্বালিয়ে তার উপরে কাঠি ধরেছিলাম টবকে লোহাকে গরম করার জন্য, যাতে টবের মধ্যে দিলে তাড়াতাড়ি সেটা এই ফুটোটা হয়ে যায়। কিন্তু তাতেও বেশি একটা কাজ হয়নি। তাই আমি এই মাটির হাঁড়িটার মধ্যে পেপার দিয়ে তাতে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে শিকটা ওর উপরে ধরছিলাম, যাতে ভালোভাবে গরম হয়ে যায়। কিন্তু আমার দেশলাই কাঠিও প্রথম দিকে জ্বলছিল না, তারপরে অনেক চেষ্টা করার পরে দেশলাই কাঠিটা জ্বালানো গেল। এবার আমি লোহাটাকে ধরে রয়েছি, আবার পাশ থেকে টবটা সরিয়ে নিলাম যাতে না হয়। এইভাবে করে লোহাটাকে একটু গরম করে নিয়েছি। লোহা গরম করে নিলে প্লাস্টিকের টব যেহেতু ধরলেই তাড়াতাড়ি করে ফুটো হয়ে যাবে। এই নিভে গেছে, এবার আমি এই টবটাকে ফুটো করে নেব। অনেকবার চেষ্টা করছিলাম ফুটো করার জন্য, কিন্তু যেহেতু লোহাতে অনেকটা তাপ লাগে, এবার অতটা আগুন জ্বালানোটাও ঠিক নয়। তাই আমি এইভাবে করে চেপে ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে নিচ্ছিলাম। এবার হয়ে গেছে, সোজা উল্টো দুদিক থেকে করে নিয়েছি। যাই হোক না কেন, এই টবটা আমার ফুটো করা হয়ে গেছে। দুটো টবই ফুটো করে নিয়েছি। এবার আমি এই যে প্লাস্টিকটা আপনারা দেখছেন, এর ভিতরে রয়েছে সবজির খোসা। এই সবজির খোসাগুলোকেও দুটো টবের মধ্যে আমি দেব। সবজির খোসা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আগেই আমি মাটি তুলে নিয়েছি যাতে আমার হাতে না লাগে, তার জন্য হাতের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি। এই প্লাস্টিকে করে আমি দিয়ে মাটিটা তুলে নিচ্ছি। এবার আমি সবজির খোসাটাও এই মাটির
উপরে দিয়ে দিলাম। এর উপরে আমি আবার কিছুটা পরিমাণে মাটি দেবো, তাহলে দুই দিক থেকে চাপ খেয়ে সবজির খোসাটাও একটা সময় সারে পরিণত হয়ে যাবে। এই হচ্ছে আমার সদস্যরা, যাদের আমি কালকে রাত্রেই নিয়ে এসেছি। যেহেতু রাত্রে নিয়েছি, উচিত ছিল আমার সকালবেলায় এদের রোপণ করে দেওয়া, কিন্তু আমি সকালবেলায় সময়টা পাইনি। একটা গাঁদা ফুলের চারা, আর একটা তারা গাঁদার চারা, আর একটা অ্যালোভেরার চারা, এই দুটো। এবার আমি প্রথমে এই গাঁদা ফুলটাকে রোপণ করে দেবো। ভালো করে কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি গোড়া থেকে। এরপরে গোড়ার মাটিটা একটু আলগা করে দেবো, আলগা করে দিয়ে বসিয়ে দিলাম। এবার চারিদিক থেকে আর একটু বাড়ি মেরে মেরে আলগা করে দেবো, যাতে শিকড়টা খুব তাড়াতাড়ি এই মাটিটার সঙ্গে ছড়িয়ে যেতে পারে। না হলে কী হয়, ওইভাবে দলা মোচাই থেকে যায় মাটিটা, আর গাছটা কিছুদিন পরে মারা যায়। তাই আমি ভালো করে শিকড়টা থেকে মাটিটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আমার ছাড়ানো হয়ে গেছে, ওই গাছটা রোপণ করাও হয়ে গেছে। এবার আমি আর একটা টবের মধ্যে মাটি দিয়েছি সেমভাবে, এটাকেও আমি আবার সেমভাবেই ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আবার এটার গোড়া থেকেও এই শুকনো মাটিটা আলগা করে দিচ্ছি, যাতে এই গাছটাও তাড়াতাড়ি ওই মাটির সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ব্যস্ততার পরবর্তী একটা ব্লগে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।